ছুটির দিনে কিংবা বাচ্চাদের টিফিনে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন চিড়ের এই মজাদার রেসিপিটি। নমস্কার, অপুর সংসারের নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি চিড়ের পোলাও। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল নিয়ে তার মধ্যে দিয়ে দেব চীনা বাদাম। এই চীনা বাদামগুলিকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নেব অন্য একটি পাত্রে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কয়েক টুকরো রসুনের কুচি আর এক টুকরো আদাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে নেব। এবার এই ফোড়নটি একটু লাল করে ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি বর্ণের হতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা একটা ক্যাপসিকামকে। সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবকিছুকে একসঙ্গে ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য। ভাজা হলে এর মধ্যে দেব একটু লবণ ও হলুদের গুঁড়ো। তারপর আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, এটা দিলে একটু টক মিষ্টি ভাব আসে। তারপরে একটি ছোট সাইজের টমেটোকে কুচি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু লাল হওয়া অবধি ভাজতে থাকবো। এবার আগে থেকে ভেজে রাখা চীনা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দেব চিড়েটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময়টা অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। সব শেষে দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণে ম্যাগি মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তারপর সবকিছু আরো একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের পোলাও। খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি খুব কম সময়ে আর কম উপকরণে তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলে এর মধ্যে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।